কিছু নাই, আমি মুজাদ্দিদ দেখানোর মতো কিছু নাই, আমি পরহেজগার, দিনদার, নামাজি, ওয়ালি, আমার দেখানোর মতো কিছু নাই। কিন্তু একটা জিনিস দেখানোর মতো আছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার সামনে তেরে সরকার में लाता है रजा उसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा। বলে আমি আহমদ রেজা আপনি নবীর সামনে একজনকে নিয়ে আসবো, আপনি আর ফেরাতে পারবেন না আমাকে। উনি হলেন আমার গৌসুল আজম, আপনার বেটা। আরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। তোমাদের জানতে হবে যুবক ভাই, আমাদের যুব সমাজের কাছে ওলি আল্লাহদের জীবনী এসেছে এমন সিস্টেমে, এই প্রজন্ম মনে করে ওলি বললেই বোধহয় ওই যে মাজার ব্যবসায়ী। কথা জোরে বলেন ঠিক কিনা? বড় লম্বা লম্বা চেয়ার নিয়ে বসে আছে, এদিকে ২০-৩০টা কাপড় গায়ে দিয়ে, শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। এই রিসেন্টলি লালন শাহর মাজারে যে লালন মেলা হচ্ছে, ওখানে কয়েকজন ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি কি নামাজ পড়েন না? বলে আমাদের নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না, বলেন বলেন। এরপরে বলে তাহলে কি করেন? বলে আমরা ধ্যান করি, ধ্যান। তাহলে আপনি কত বড় ওলি হয়ে গেলেন, আপনার নামাজ লাগে না, অথচ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর পাহাড়ের চূড়ায় নামাজ পড়েছেন, লাগাতার ইবাদত করেছেন 24 ঘন্টা। সেখানে শয়তান গিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে তো আপনি আমার খোদা, আমার উপর রাজি হয়ে গেছেন, এখন কি করতে হবে? বলে তুমি আর নামাজ পড়িও না, তোমার নামাজ আর লাগবে না, বহুত নামাজ পড়ছো। এখন গৌসে পাক বলতেছেন, ঠিক আছে, আপনি যদি আমার খোদা হন, নিশ্চয় নবী তো আপনার হাবিব হবে, তো আপনি আমার নবীকে নামাজ মাফ করলেন না, আমাকে মাফ করে দিচ্ছেন। অথচ নবীজি রোগাক্রান্ত অবস্থায় কঠিন সময়ে যখন একেবারে ইন্তেকাল, দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে পর্দা করার আগে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে আমার নবীর নুরানি কাপড় মোবারকের নিচের অংশ জমিনে লেগে লেগে যাচ্ছে, এরপরেও আমার নবী নামাজ বাদ দেন নাই। এমন অবস্থায় আপনি নবীকে মাফ করেন নাই, আমাকে মাফ করতেছেন, মনে হয় তুমি শয়তান। গাউসে পাক তখন ইস্তেগফার পড়লেন, শয়তান এমন আওয়াজ হলো, সে ফুটে গেল, পালিয়ে যাচ্ছে। যেতে যেতে আবার একটু দুকা দেওয়ার চেষ্টা করেছে, বলে আব্দুল কাদের জিলানী, তোমাকে তোমার ইলম বোধহয় বাঁচিয়ে ফেললো। বলে আরেকবার পানি শুরু করছো না? আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। আপনি ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি পান নাই। ওনার আগমন আর গমন সম্পর্কে কিতাব লিখতেছে আল্লাযী জাআ, ওনা সুবহানাল্লাহ হইতে রাখুন, আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, যার আগমন হয়েছে ইশকের উপরে, যার আগমনের যে সাল হিজরি 470, সুবহানাল্লাহ জোরে বলবেন না মনে হচ্ছে, এটার আবজদি, এটা 70, আমার মতান্তর 71 আছে, এটার আবজদি গণনা হিসাব করে বের হচ্ছে আইন শিন কফ, ইশক। আরো জোরে বলো না, আবার বলো না, ইশক। আমাদের দেশে কত আশেক আছে রাস্তাঘাটে, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। কিছু বললে আমি আশেক রসুল, আমি আশেক রসুল, আমি আশেক রসুল, আমরা বলি না? না ভাই, এটা বহু উঁচু কথা, বহু বহু উঁচু লেভেলের পজিশন, ইশক। শেরে মিল্লাত নাইমি সাহেব হুজুরের সামনে একবার আমি মিলাদ কিয়াম করতেছিলাম, হুজুর বলতেছে যে আমি ইয়ে সালামি আশেকানা বলেছি, আজে জানার জায়গায়। হুজুর বলছে ও আশেকানা ন হইও, আজে জানা হো। এতে বাজি হদে এত্তর পজিশনও তারা জানতেও পারি। ইশক, ইশক জিনিসটা কিরকম জানেন?
ইশকের একটা উদাহরণ আমি দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর তাআল্লুকু আলা সালাসাতি আকসামিন, সম্পর্ক তিন প্রকার। কয় প্রকার? তাআল্লুকে ইতিকাদি, তাআল্লুকে হুব্বি, তাআল্লুকে ইশকি। একটা সম্পর্ক হলো বিশ্বাসের সম্পর্ক, আরেকটা হলো প্রেমের সম্পর্ক, আরেকটা হলো ইশকের সম্পর্ক। ইশক যদি দেখতে চান সিদ্দিক আকবরকে দেখেন, ইশক যদি দেখতে চান বিলাল হাবশিকে দেখেন, ইশক যদি খুব কাছে দেখতে চান, আপনার খুব কাছাকাছি, আল্লামা গাজী শেরে বাংলাকে দেখেন। ইশক যদি দেখতে চান রাঙ্গুনিয়ার ভিতরে হযরতে মফজল নাইমি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখা যাবে, ঠিক কিনা জোরে বলেন? উনি রাসূল পাকের জন্য, সুন্নিয়তের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আমি যতটুকু শুনেছি। ইশক এটা এমন যে ইশক যদি দেখতে চান ওই পাকিস্তানের কাঠমিস্ত্রি ইলমুদ্দিনকে দেখতে হবে, ঠিক কিনা বলা যাবে? ইশক যদি আপনি দেখতে চান ওই চাঁদপুরের বিলাল হোসেনকে দেখতে হবে। ইশক যদি দেখতে চান ওই পাকিস্তানের যে শহীদ হয়েছিল মুমতাজ কাদরি, আল্লাহু আকবার জোরে বলেন। ইশক যদি দেখতে চান ওই পাকিস্তানের বর্তমান যিনি একটা দলের লিডার ছিলেন তাহরিকে লব্বাইক খাদেম হোসেন রেজভিকে দেখতে হবে। যদি ইশক দেখতে চান হুজুর এরা কেমন ইশক, ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, তখন ভারতের এক বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করে কিতাব লিখেছিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ জোরে বলেন। তখন গোটা ভারত জুড়ে, তখন পাকিস্তান ভারত আলাদা ছিল না, গোটা ভারত জুড়ে মুসলমানদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলতে চলতে এক পর্যায়ে ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি উনি বলছেন এই বেয়াদবের আমি শাস্তি দেব, কারণ মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর শানে বেয়াদবি করবে তার শাস্তি হবে হত্যা, তাকে আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমি তাকে হত্যা করব। তাকে বাঁচিয়ে রাখলে আমাদের কারো ঈমান ঠিক থাকবে না, কারণ যেখানে গুস্তাগে রাসূল বেঁচে থাকে সেখানে আশিকে রাসূল দাঁড়িয়ে থাকতে পারে না। ওই ইলমুদ্দিন গিয়ে একটা ছুরি কিনেছে এক দিরহাম দিয়ে, কিনে ওই রঙ্গিলা রসুল যে লিখেছে নাউজুবিল্লাহ ওই বেয়াদবের দোকানে গিয়ে তাকে ছুরি মেরে হত্যা করে তার সিনায় সেখানে দাঁড়িয়ে আছে, পালানোর চেষ্টা করে নাই। তখন পুলিশ এসে বলে কি ব্যাপার তুমি পালাও নাই কেন? পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তার পক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় বড় লয়াররা কথা বলেছে, গোটা মুসলমান সমস্ত লয়ার, মুহাম্মদ আলী জিন্নাও তার পক্ষে ছিল। সবাই চেষ্টা করার পরেও তার পক্ষে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে। তখন যখন সর্বশেষ তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি বলবা যে তখন আমার মাথা ঠিক ছিল না, এটা বললে তোমাকে আমরা বাঁচাতে পারবো। সে সর্বোচ্চ কোর্টে চলে গেছে তার বিচার, বলে আমি মিথ্যা কথা বলবো না, আমি মাথা ঠিক রেখেই ওই বেয়াদবকে হত্যা করেছি। বলে আমার মাথা ঠিক ছিল না এই কথা আমি বলবো না। সর্বশেষ কাঠগড়ায় দাঁড়িয়ে বলে মাননীয় আদালত আমার মাথা ঠিক ছিল, আমি জেনে শুনে করেছি। আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলেছে তাকে আমি বেঁচে থাকতে, আমার ঈমান থাকতে আমি তাকে জীবিত দেখতে পারি না, আমি তাকে হত্যা করেছি। আমার ঈমান বলেছে এটা আমার করা উচিত ছিল, আপনি আমাকে যে কোনো শাস্তি দেন। কোর্ট থেকে বের হওয়ার পরে সবাই বলে একটু করে বললে কি হতো যে আমার মাথা ঠিক ছিল না? বলে না, আমি কেমনে বলবো? যখন আমি কাঠগড়ার দিকে যাচ্ছিলাম আমি গভীর রাতে স্বপ্নে দেখেছি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে এসে বলছে ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করছি। আপনি কি মনে করেছেন এই ইশক দিয়ে জীবন যাপন হবে না?
এদিকেও ঠিক ওদিকেও ঠিক। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না? সবার সাথে ঠিক রেখে আশেক হওয়া যায় না। আশেক সে যার সবাই বন্ধু হয় না, মুনাফিক না তার শত্রু হবে, ঠিক কিনা? কথা জোরে বলে। इश्क आला हजरत लिखছেন इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग लगाएंगे जो आग बुझा देंगे वो आग लगा देंगे। बोले ओ इश्क তোমার জন্য আগুন থেকে সস্তায় বেঁচে গেছি। যে আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে আমি সেই আগুন লাগিয়ে দেব। বলে সেটা কিসের আগুন? সেটা হলো ইশকের আগুন। আলা হযরত নিজের সিনার মধ্যে ইশকের আগুন লাগিয়েছেন। উনি বলছেন আমার কলিজা বের করে দেখো, তোমরা দেখতে পাবে কাবাব आहू में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, আমার নবীর প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবে যেই মজা আছে। আল্লাহু আকবার জোরে বলে। হাই হাই হাই। গাউসে পাকের প্রথম পরিচয় হলো উনি একজন বিশ্ববিখ্যাত আশিক, যার আগমন হয়েছে ইশকের উপরে। ওয়াতাওয়াফা ফি কামালিন, যার গমন দুনিয়া থেকে পর্দা করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়েছে কামালিয়তের উপরে। ওই ইশকে, নবীজির ইশকে পরিপূর্ণতা দিয়ে এই পৃথিবীতে তারপর ওনার গমন হয়েছে। সেজন্য আপনি দেখবেন যিনি গাউসে পাককে ভালোবাসে উনি আমার নবীকে ভালোবাসে। ও কথা হলো ঠিক কিনা জোরে বলেন না? যিনি মিলাদুন নবী করে উনি ফাতিহায়ে ইয়াজদহম করে। প্রত্যেক মিলাদুন নবীর সাথে ফাতিহায়ে ইয়াজদহম লাগানো আছে না নাই? আছে। বেশিরভাগ দেখবেন যে গাউসে পাকের মাহফিল করতেছে ঠিক, কিন্তু উপরে মিলাদুন নবী লাগাই দিছে। তার মানে যে आशिके गौसुल आजम वो जरूर आशिके नबी है। কারণ গাউসে পাকের আগমনই হয়েছে নবীর ইশকের পরিপূর্ণতা পৃথিবীকে শিখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله إله إلا الله। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। গাউসে পাকের সবচেয়ে স্পেশাল একটা কারামত হলো যিনি মায়ের পেটে সেহরি করেছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। সুবহানাল্লাহ। আপনি আরেকজন ওলি দেখাইতে পারবেন না যার কাছে এমন এমন কারামত আছে যে অসংখ্য ওলিদের কারামত মিলে যায়। ঠিক কিনা জোরে বলেন না? আপনি অন্যান্য ওলিদের ক্ষেত্রে দেখবেন যে একই কারামত কয়েকজনের কাছে আছে, থাকতেই পারে আল্লাহর ওলিদের শান। কিন্তু গাউসে পাক শাইন সাহেব বাগদাদের স্পেশালিটি হলো ওনার কাছে এমন এমন কারামত আছে যে যেই কারামত আজীব, যেমন মায়ের পেটে সেহরি করা, দুনিয়াতে এসে ইফতার করা। সুবহানাল্লাহ। হুজুর উনি রোজা যে ফরজ হয়েছে এই আয়াত শুনলেন কখন, জানলেন কখন? উনি বালেগ কখন হয়েছে? উনি রোজা রাখা কখন শুরু করেছে? বলেন না, ওনার মা 18 পারার হাফেজা ছিলেন। উনি যখন পেটে, ওনার মা 18 পারা তিলাওয়াত করছেন, তার মধ্যে প্রথম পারাতেই সূরা বাকারা আছে। আসলে না, কথা জোরে বলেন না। সেখানে আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون।
আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এই ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগে ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। গাউসে পাক এই আয়াত মায়ের পেট থেকে শুনে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনি কেমনে বুঝলেন? গাউসে পাক যখন উস্তাদের দরসে গেলেন, উস্তাদ গাউসে পাককে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত পড়িয়ে যখন আলিফ লাম মিম থেকে পড়ানো শুরু করলেন, গাউসে পাক উস্তাদকে থামিয়ে সেখান থেকে নিজে পড়তে 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 পারা সবক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো আলিফ জবর আ বা জবর বা, আলিফ পেশ উ বাজের বু, আলিফ জের ই বাজের বি, তার আলিফ নুন জবর আন, কথা জোরে বলা ঠিক কিনা? এভাবে করে আমরা শিখেছি। আর গাউসে পাক বসা মাত্র কোরআনুল কারীম সম্পূর্ণ শুনিয়ে দিলেন 18 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি বুঝলেন আপনি এখান থেকে? ওলি উনি হবেন যিনি বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওলি উনি হবেন যিনি কোরআনুল কারীম তিলাওয়াত জানে, তিলাওয়াত শেখায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। গাউসে পাকের প্রথম শিক্ষা হলো উনি কোরআনের তিলাওয়াতকারী এবং কোরআনের উপরে আমলকারী। এবার আপনি আসেন গাউসে পাক শেখ বগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এলমের লেভেল এমন যে উনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আপনি কুতুবিয়তের র্যাঙ্কটা কোথায়? গোটা পৃথিবী চালানোর জন্য আল্লাহ 313 জন রেখেছেন আখিয়ার। 313 জন কি? আখিয়ার। 40 জন আবদাল, 7 জন নকিব, 5 জন আবরার, 3 জন আওতাত, 1 জন গস কুতুব। কেউ কুতুব হয়েছে বা কুতুব হয় রিয়াজত, ইবাদত, নফল পড়তে 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 কুতুব হয়। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কুতুবিয়তের স্পেশালিটি হলো উনি দুনিয়াকে জানিয়েছেন শুধু নফল নামাজ পড়ে ওলি হওয়া যায় না, বরং কিতাব পড়লেও ওলি হওয়া যায়। একজন মাদ্রাসার ছাত্র, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে নফল পড়ে যদি উনি ওলি হওয়ার নিয়তে তাফসীর পড়ে, আল্লাহর বন্ধু হওয়ার নিয়তে হাদিস পড়ে, আল্লাহর প্রিয় হওয়ার নিয়তে ফিকহ পড়ে, আল্লাহর প্রিয় কাছাকাছি যাওয়ার নিয়তে ইলমে দ্বীন শেখে, উনি ক্লাসে পড়তে পড়তে ওলি হয়ে যাবে। গাউসে পাক বলছেন আমি ইলম অর্জন করতে করতে ওলি হয়েছি। এটা কোন ইলম? ইলমে জাহিরি, ইলমে বাতিনি, দুটো ইলম শিখেছেন গাউসে পাক। ইলমে বাতিনি শিখেছেন, তার প্রমাণ কি? গাউসে পাকের আমলে একজন বড় ওলি, বড় আলেম ছিলেন, যার নাম আল্লামা ইবনুল জাওজি। ওরা তো কষ্টই ঔষধ করে দিলে আরেক মিনিট করি করি ওরা তো খারাপ লাগে না, বুঝিস? যুবক বয়স কত খারাপ লাগে, হাতে হাতে খারাপ করার তরুণ চাই হাতে হাতে আসলে ফুলতু বড় হতে আরো কিছুক্ষণ বহুত কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি বিরিয়ানি কিনে ফেলে। একটু অনুরোধ করবো লাইভ গুলো বন্ধ করবে প্লিজ, আমার অনুরোধ, সবগুলো বন্ধ করবে। মারহাবা জোরে বলেন না। ইবনুল জাওজি, সুবহানাল্লাহ জোরে বলতেছে না? আরো জোরে বলতেছে না? উনি বলছেন যে আমার দরবারে এত মানুষ আসে না, ওনার দরবারে আসতো মানুষ, তবে গাউসে পাকের কাছাকাছি না। গাউসে পাকের মজলিসে মিনিমাম 70,000।